নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি একটা জন্মদিনের নেমন্তন্নয়, আর সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন কি হতে চলেছে ওখানে। চলুন, এসে গেছি আমরা। আর এই ব্যানারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে কি হতে চলেছে। সাধুবাদ জানাই এই পরিবারের লোকজনদের, যারা তাদের ছেলে অপূর্বের 1 বছরের জন্মদিনে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। ভেতরে ঢুকে দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী। আর অপূর্বর এই পৃথিবীর আলো দেখা ডাক্তারবাবুর হাতেই হয়েছিল। অন্যান্য যারা আছে দেখতে পাচ্ছি না, তো সবাইকে আমার শুভেচ্ছা। তোমরা এগিয়ে যাও এবং ভালো থেকো, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। এখানে রক্তদান চলছে, আর আমি আর কৌশিকী ওপরে চলে এলাম। ওপরে এসে দেখি জায়গাটা খুব সুন্দর করে সাজানো, বেলুন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর, আর এখানে ডাক্তারবাবুর সঙ্গে অপূর্বের ছবি তোলা হচ্ছে। আর এই হলো আজকের মূল কাহিনীর নায়ক, অপূর্ব বর্ণকার। এরই 1 বছরের জন্মদিন। আর সবুজ রঙের শাড়ি পরে অপূর্ব যার কোলে রয়েছে সেই হলো ওর মা। অনেকক্ষণ ধরেই কৌশিকীর কোলে অপূর্ব আসবে বলে লাফালাফি করছে। ওই দেখুন কেমন লাফিয়ে চলে এলো, দেখলেন? আবার একটু পরে ওর মায়ের কাছেও চলে গেল। আর যা গরম পড়েছে, ওকে নিয়ে বেশি ঘাটাঘাটি করে লাভ নেই। চলুন এবার একটু বাইরের দিকে যাই। এই বাইরের জায়গাটায় এসে আমার খুব ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর, আর এই ব্যালকানিটা থেকে দূরে আকাশটা দেখতে যে কি ভালো লাগছিল। আর আকাশের রঙটা দেখুন, একদম নীল, আর তার মাঝখানে সাদা সাদা মেঘ। বেশি দেরি করব না, একটু পরেই খেতে বসে পড়ব। বাড়ি গিয়ে আবার কৌশিকীকে রেডি করে ওর আবার প্রোগ্রাম রয়েছে, সেখানে যেতে হবে। তাই আর বেশি দেরি করব না, সোজা খাওয়ার টেবিলে চলে এসেছি। পাতা পড়ে গেছে, আর টিস্যু পেপারও দিয়ে দিয়েছে। আর প্রচণ্ড গরম আজকে, বুঝলেন? প্রচণ্ড গরম। চলুন চটপট খেয়ে নিই। পাতে পড়ে গেছে লাল শাক আর সাদা ভাত। লাল শাক দিয়ে ভাতটা খেয়ে নিলাম। শাক দিয়ে খাওয়ার পরেই চলে এলো মুগের ডাল, ভেজ ডাল, সবজি দিয়ে, আর তার সঙ্গে ছিল আলুর চিপস। কৌশিকীর বাপি তো তখন বাড়ি ছিল না, তাই আমি আর কৌশিকী এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছিলাম। ডাল দিয়ে খাওয়া শেষ করতে না করতেই চলে এলো পটল চিংড়ি। আর পটল চিংড়ির মধ্যে চিংড়ি যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে মাথাটা কিন্তু খুব গরম হয়ে যায়। আর আমি দেখুন কেমন করে একটা চিংড়ি মাছ খুঁজে পাওয়ার জন্যে সেটার মধ্যে একদম ডুবে পড়েছি। ওই দেখুন খুঁজে একটা পেয়েছি, আর খেয়েও নিয়েছি। চিংড়ি কিন্তু খুঁজে খেতে হেব্বি মজা লাগে। তারপরেই চলে এসেছিল রুই মাছের কালিয়া, আর একটু সামান্য ঝোল দিয়ে ভাতটা মেখে মাছটা দিয়ে খেয়ে নেব। 2টো করে মাছ দিতে চাইছিল। আমি 2টো মাছ তো খাই না, একটাই মাছ খাই। তো মাছটা খেতে খুব টেস্ট ছিল, ভালোই ছিল। মাছটা বেশ সুন্দর ছিল খেতে। ওই দেখুন খেতে বসে আপনাদের সঙ্গে মেনু কার্ডটাই শেয়ার করিনি। মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, একটু পজ করে দেখে নেবেন। তারপরে চলে এসেছিল চাটনি, পাঁপড়
আর আমার যেহেতু তখন গলার অবস্থা খুব খারাপ ছিল, চাটনিটা প্রথমে একটু খেয়ে দেখলাম খাওয়া যাবে কি না, তো দেখলাম না মিষ্টি আছে, তাই একটু সামান্য খেয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল ঝপঝপ করে দুখানা রসগোল্লা। তো দুটো রসগোল্লা তো আমি খাই না, একটা কৌশিকীকে দিলাম আর একটা আমি খেলাম রস চিপে। সেটা আপনারা সবাই জানেন আমি রস চিপে রসগোল্লা খাই। তারপর চলে এসেছিলো আইসক্রিম। আইসক্রিম তো আমি খাবো না, দুটোই নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম। চলুন আর বেশি দেরি করব না, এবার সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে এখন অনেক কাজ। চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে কৌশিকীর নাচের ভিডিও নিয়ে। কৌশিকী কোথায় নাচ করতে গেল, কেমন করে সাজলো, সব ভিডিও ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।